বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বাড়িতেই অবস্থান করতেছো এবং সবাই সুস্থ আছো। তোমাদের সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা রইল, রমজানের মুবারকবাদ। তো আমরা এবারে দেখব সপ্তম শ্রেণীর 5.2 অনুশীলনী যে অঙ্কটা আছে, সূত্রের সাহায্যে গুণ আমরা কিভাবে করব। আমরা নর্মাল গুণ 4.2 করেছি, এখন সেই রকমই প্রায় একটু পার্থক্য আছে, ওখানে গুণ করে করে করতে হয়েছে, এখন ডাইরেক্ট আমরা সূত্র দিয়ে করব। এই সূত্র দিয়ে করার জন্য এই সূত্রগুলো কি কি ইউজ হবে, এই সূত্রগুলো আমাদের একটু জানা প্রয়োজন। আমরা এই সূত্রগুলো আগে এক নাম্বার দেখে নিই। যে নাম্বার 1, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো, একটা যোগ একটা বিয়োগ একই রাশি, তাহলে কি হবে? ফলাফল এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সরাসরি লিখতে পারবো। এবার 5.2 আমরা কিন্তু করছিলাম এটা সমান এটা। আবার দেখো, এখন আমরা এই ফলাফল থেকে ওখানে যাচ্ছি। আবার এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এদের গুণফল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। আবার যদি দুটোই মাইনাস হয়, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, দুটো আলাদা, সেক্ষেত্রে কী হবে? এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। আবার এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি, যদি যোগ আর বিয়োগ একসঙ্গে আছে দেখো, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ বি। আবার এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস বি, এক্ষেত্রে কী হবে? এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ বি। এই পাঁচটি সূত্রের সাহায্যে আমরা 5.2 এর সম্পূর্ণ অঙ্কই করতে পারবো। তো এখন আমরা 5.2 এর এই অঙ্কগুলো করার জন্য সূত্রগুলোর কিছু প্রয়োগ লক্ষ্য করব। আমরা অনুশীলনী 5.2 এর 1 নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করো। 1 নম্বর অঙ্কে বলা আছে 4x প্লাস 3 ইন্টু 4x মাইনাস 3। এই 4x প্লাস 3 ইন্টু 4x মাইনাস 3, অর্থাৎ এটাকে যদি এ ধরি, এটাকে বি ধরি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সরাসরি সূত্রের সাথে গুণ হয়ে গেল। এখন দেখো 4x হোল স্কোয়ার, এ সরল করতে হবে। 4 এর বর্গ 16, x এর বর্গ x স্কোয়ার মাইনাস 3 এর বর্গ কত হয়? 9। 1 নম্বর অঙ্ক শেষ। এভাবে আমরা সহজে গুণ করতে পারবো। এবার আবার দেখো যে a মাইনাস বি মাইনাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। এখন এই এ মাইনাস বি মাইনাস সি, এ প্লাস বি প্লাস সি, এইরকম কিন্তু এখানে যেমন সহজে পাঠ করা আছে, এখানে কিন্তু ওরকম পাঠ করা নাই। তখন আমাদের দেখতে হবে যে কিভাবে এরকম একই রাশির যোগ বিয়োগ করা যায়। যদি থাকার চেষ্টা করা যাবে, যদি করা যায় তাহলে আমাদের চেষ্টা করতে হবে। কিভাবে? দেখো, আমি এ প্লাস বি প্লাস সিকে একটা অংশ করলাম। এখন এটাকে বের ধরে দেখো, এ 2 টাকা থেকে মাইনাস আছে, যদি আমি -1 কমন নিই, থাকবে বি প্লাস সি। এখন এই বি প্লাস সি, এই বি প্লাস সি মিলে গেছে, এ আর এ মিলে গেছে। লক্ষ্য রাখো, এখানে একটা মাইনাস, এখানে হলো প্লাস। এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, ফলাফল কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি হলো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ প্রথমটা ঠিক থাকলো ইন্টু প্রথমটা যোগ দ্বিতীয়টা, এটা শেষ। প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা, এখন এই বিয়োগটা দেখো বি প্লাস সি সামনে হবে, এই জন্য চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। আমরা ইচ্ছা করলেই এখানে একটা ব্র্যাকেট দিতে পারতাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারতাম, দিয়ে আমরা এই ব্র্যাকেটটা তুলে দিতে পারতাম। বুঝতে পারছো? এটা করলে আরো ভালো, তাহলে তোমাদের জানাটা ক্লিয়ার হবে। এবার তোমাদের দেখো 8 নম্বর অঙ্কটাতে দেখো x মাইনাস হাফ এ ইন্টু এক্স মাইনাস 5/2a। আমরা এখানেও পাচ্ছি যে এই দুটো x একই, আর হাফ এ আর 5/2 এই দুটি কিন্তু আলাদা রাশি। আমরা আলাদা রাশির ক্ষেত্রে আমরা সূত্র লিখেছিলাম যে x মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। সূত্র কি? এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। আমরা সেই চিন্তা করি যে এক্স স্কোয়ার থাকলো মাইনাস এ প্লাস বি, মানে হাফ এ প্লাস 5/2a, আর এই হাফ এ ইন্টু 5/2a, এই দু জায়গাতে দেখো 2 হর, আমি যদি 2টা কমন নিই, থাকবে কত? a প্লাস 5a, আর x থাকলো প্লাস 5 আর 1 গুণন 5, 2 2 গুণন 4, a আর a গুণ করলে কত হবে? a স্কয়ার। এখন এখানে দেখো সরল করলে কি হবে? a আর 5 যোগ করে কত? 6a, এই 6 নিচে কত? 2x প্লাস 5/4 a স্কয়ার। এই 6a ভাগ 2, এটাকে আমরা করতে পারি 3ax প্লাস 5/4 a স্কয়ার। আমরা এইভাবেই যদি এখানে যদি প্লাস দিতাম, এখানে মাইনাস থাকতো, তাহলে আমার এখানে প্লাস হতো, এখানে মাইনাস হতো, এখানে আবার একটা মাইনাস হতো।
এখানে যদি আমি x এর জায়গায় 3x দিতাম তাহলে আমাদের এই x জায়গাগুলো সবগুলাই 3x হয়ে যেত। তাহলে আমরা এখানে যে কোনোভাবেই এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় আসুক না কেন আমরা কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করে আমরা এই অঙ্কগুলো করতে পারবো। বুঝতে পারছো? এভাবে আমরা যেমন 1 নম্বর অঙ্ক করেছি 1 থেকে তোমরা 4 5 পর্যন্ত সবগুলো এই নিয়মে করবে 1 নম্বরের নিয়মে। আবার 6 7 এটা এক নিয়মে করবে। 8 এবং 8 নম্বর অঙ্কটা এটা সম্পূর্ণ আলাদা। 8 এর সঙ্গে পরবর্তী অঙ্কগুলো আমরা একটু দেখি। আমরা 11 নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করি। এই চ্যাপ্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক এবং প্রায় পরীক্ষাতে আসে। একটু লক্ষ্য করো যে x + 1 * x - 1 * x² + 1 এখানে তিনটে রাশি একসঙ্গে গুণ করতে বলা হয়েছে সূত্রের সাহায্যে। আমরা একটু দেখি সূত্রের সাহায্যে কিভাবে করানো যায়। এখানে দেখো তিনটা রাশি আছে। আমরা দেখতেছি যে প্রথম যে দুইটা রাশি আছে এই দুইটার মধ্যে সহজেই একটা সূত্র অ্যাপ্লাই করা যায়। x + 1 আর x - 1 অর্থাৎ a + b * a - b এই আকারে একটা সূত্র এখানে ফেলানো যায়। a² - b² অর্থাৎ x এর বর্গ মাইনাস 1 এর বর্গ। আর তৃতীয় রাশি ঠিক যেমন ছিল তেমনই থাকবে। 1² তো 1। এখন আবার এখানে লক্ষ্য করো x² - 1 * x² + 1 এদের আবার গুণ করানো যায় কিভাবে? a - b * a + b আবার সূত্র প্রথমটার বর্গ মাইনাস দ্বিতীয়টার বর্গ। এখন x² এর বর্গ কত হবে? x⁴ - 1 আমরা ইনক্রিজও করতে পারি। আমরা যদি চেষ্টা করি যে এইরকম অঙ্ক আরো বাসায় প্র্যাকটিস করবো তেমন কিছু অঙ্ক যেমন এক্সট্রা অঙ্ক আমি দিলাম 1 তোমরা করে নিবে 2x + y * 2x - y 4x² + y² * 16x⁴ + y⁴। 2 নম্বর আরেকটা অঙ্ক দিয়েছি দেখো x + 2 * x - 2 x² + 4 x⁴ + 16 x⁴ + 256। আমরা এভাবে বড় বড় অঙ্ক তৈরি করতে পারবো। তোমরা এভাবে প্র্যাকটিস করলে তোমাদের জ্ঞানের পরিধি বাড়বে। 5.3 অনুশীলনী শুরু করব এবং 5.3 এর যে অনুশীলনীটা আছে এখানে আমাদের মুখ্য বিষয় হচ্ছে পদক সম্পর্কে জানা এবং পদকের অঙ্ক আমরা কীভাবে করব এবং পদকের বিশ্লেষণ আমরা কীভাবে করব আমরা সেটা শিখব। প্রথমত আমরা যেটা জানবো সেটা উৎপাদক। আমরা ছোটো ক্লাস থেকে জানি যে উৎপাদকের আরেকটা নাম হচ্ছে গুণনীয়ক। অর্থাৎ আমরা সংখ্যার ক্ষেত্রে যেমন জানি যে উৎপাদক অর্থাৎ হলো যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাটা হলো সেই সংখ্যাগুলো প্রত্যেকটাই হবে ওই মূল সংখ্যাটার উৎপাদক। অর্থাৎ যেমন 20 একটা সংখ্যা, ঠিক আছে, 20 কে 1 2 4 5 10 20 এর বেশি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এই কটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়। এই প্রত্যেকটি সংখ্যাই হচ্ছে 20-র উৎপাদক। এখন অনুরূপভাবে আমরা যদি বীজগণিত রাশির ক্ষেত্রে দেখি যে x³ তিনটে অংশে ভাঙা যায় x x² x3। এই x দিয়েও x³ ভাগ করানো যাবে, x² দিয়েও যাবে, x³ কেও যাবে। এই প্রত্যেকটাই তার উৎপাদক রাশির ক্ষেত্রে। আবার x² - y² এর ফর্মুলা জানি x + y x - y হয়। x + y এবং x - y এবং x² - y² এই তিনটে রাশি দিয়ে এই মূল রাশিটাকে ভাগ করা যাবে। প্রত্যেকটাই এক একটা করে উৎপাদক। তাহলে আমরা কোনো বীজগণিত রাশির দুই বা ততোধিক রাশির যদি গুণফল হয়, আমরা যদি দেখি যে কোনো বীজগণিত রাশি দুই বা ততোধিক রাশির গুণফল, তাহলে এই শেষোক্ত রাশিগুলা প্রত্যেকটাই হবে তার মূল রাশিটার একটা করে উৎপাদক বা গুণনীয়ক। আমরা এই গুণনীয়কের বা উৎপাদকের বিশ্লেষণ আমরা কীভাবে করি সেরকম কিছু অঙ্ক আমরা দেখবো। যে অনুশীলনী দেখো, অনুশীলনী 5.3। এই 5.3-এর 1 নম্বর অঙ্কটা আমরা লক্ষ্য করি। 1 নম্বর অঙ্কে বলা আছে দেখো x² + xy + zx + yz। এখানে আমরা যদি দেখি যে এই দুটা একটা রাশি হিসেবে কাউন্ট করি, zx + yz এটা একটা রাশি হিসেবে কাউন্ট করি। এই দুটাকে যদি এক জোড়া হিসেবে চিন্তা করি, এটা একটা জোড়া। এই জোড়া থেকে দেখো আমাদের কমন যে অংশটা আছে দুই জায়গাতেই আছে দেখো x যদি আমি কমন নিই তাহলে x² কে 1 দিয়ে ভাগ কত হবে x প্লাস xy কে 1 দিয়ে ভাগ 4.2 এর মতো ভাগ করলে থাকবে কত y প্লাস এই দুই জায়গাতে দেখো z, আমি zটা কমন নিই থাকবে x প্লাস y। আমরা এখন দেখি যে এইখান থেকে আবার গুণ অবস্থায় আছে, কিন্তু এখন কিন্তু চারটা রাশি নেই, এখন আছে কটা দুইটা রাশি। এখন এই দুইটা রাশির দুইটা পদ আছে দেখো, একটা রাশিতে দুইটা পদ আছে, একটা x * x + y একটা পদ, z * x + y একটা পদ। এই পদটা থেকে এই পদের মধ্যে কমন পদ কোনটা? x + y। এখানে দেখো x + y টা কমন নিলে কত হয় x আর প্লাস z।
এখন এই এক্স প্লাস ওয়াই দিয়ে ভাগ করলে এক্স থাকবে, আর এখানে এক্স প্লাস ওয়াই দিয়ে ভাগ করলে জেড থাকবে। আমরা সহজে মনে রাখতে পারি যে দুইটা যেহেতু একই, দুটো মিলে একটা আর বাকি দুটো মিলে আরেকটা, এভাবে মনে রাখতে পারি। এভাবে আমরা ফলাফলটা করলাম যে এই ফলাফলটা কত হচ্ছে সংক্ষিপ্ত আকারে, এটা গুণ আকারে থাকলো। এই গুণ ফলের প্রত্যেকটাই এর উৎপাদক। এখন আমরা দেখব যে 5 নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করি। 1 থেকে 4 পর্যন্ত আমরা মোটামুটি এরকমই কমন নেওয়ার অঙ্ক আছে। এখন 5 নম্বর অঙ্কতে একটু লক্ষ্য রাখো, বা 4 নম্বর 5 নম্বর সেম। 9 স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার, 9 স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। এখানে আমাদের যে সূত্রগুলো আছে লক্ষ্য করো 5 নম্বরে, যে 9 স্কোয়ারকে আমরা 3a হোল স্কোয়ার মাইনাস 4b হোল স্কোয়ারকে এই 2b হোল স্কোয়ার লিখতে পারি 4b স্কোয়ারকে। তো এই যে 3a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার, আমরা এইটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হিসেবে কাউন্ট করি, তাহলে এটাকে a এটাকে b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা একটা অংশ হয়ে গেল। এবারে 10 4 প্লাস 8 স্কোয়ার প্লাস 9 a টু দি পাওয়ার 4, এই চ্যাপ্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তোমরা একটু লক্ষ্য রাখো যে এইরকম অঙ্ক প্রায় পরীক্ষাতে আসে, যে 4কে আমি একটা বর্গরাশি আছে 2 স্কোয়ার করতেই পারি, 9 a টু দি পাওয়ার 4 এটাকেও 3 স্কোয়ার আছে, তার উপর স্কোয়ার করে 3 থেকে 9 a টু দি পাওয়ার 4 করতে পারি। এখন দেখো এখানে 3টে টার্ম, এখানে এরকম 4টা জোড়া নাই, অতএব কমন নেওয়ার ব্যাপার চিন্তা না করে আমরা চিন্তা করি যে কোনো ফর্মুলা আনা যায় কিনা। এই ফর্মুলা আনার জন্য দুইটিকে দুইটা a স্কোয়ার b স্কোয়ার মনে করে নিয়ে আসছে। এখন মাঝে আমার একটা দরকার পরিচিত সূত্র আনার জন্য 2ab। এখন আমি যে 2কে a ধরি আর 3 স্কোয়ারকে b ধরি, আমি সূত্রের 2 ইন্টু a ধরলাম 2, b ধরলাম 3 স্কোয়ার, এটা একটা অংশ করে নিয়ে 2ab বানিয়ে নিলাম। নেওয়ার পরে নিয়ে আবার মূল রাশি ঠিক রাখতে হয়। নিয়ম হলো এই টাইপের অঙ্কগুলো করার সময় দেখতে হয় যে আমি সূত্র প্রয়োজনে করতে পারবো, কিন্তু সেখান থেকে আবার মূল রাশি ঠিক রাখতে হবে। এই মূল রাশি ঠিক রাখতে গেলে দেখো আমি এদের গুণফল 8 স্কোয়ার হইতে হবে। তো 2 2 4 3 ছিল 12 স্কোয়ার, আমার ছিল কিন্তু 8। এখানে কিন্তু আমার সংখ্যা মিলে যায় নাই। যেহেতু সংখ্যা মিলে যায় নাই, তখন আমাদের দেখতে হবে এদের মধ্যে যোগ বিয়োগ কী করলে আমার এই সংখ্যাটা মিলে যেতে হবে, মিলেতেই হবে, আমি ও এক্সট্রা কোনো কিছু নিতে পারবো না। তাহলে 2 2 4 3 ছিল 12 স্কোয়ার, আমার অতিরিক্ত হয়ে গেছে 4 স্কোয়ার, সেই অতিরিক্তটা ক্যান্সেল করে দেবো। তাইলে আমার যেন যোগ বিয়োগের ফলাফলটা আবার ঠিক থাকে, অর্থাৎ একে ভাঙলে আমি যেন আবার মূল রাশি ফিরে পাই, এই জন্য -4 স্কোয়ার করে দিলাম। এখন লক্ষ্য করো, আমি যদি এই অংশটাকে মনে করি যে নাই, এইখান থেকে এই পর্যন্ত 2 থেকে 3 স্কোয়ার স্কোয়ার এই পুরো অংশটা মিলে একটা সূত্র হয়ে গেছে। দেখো এই 2 প্লাস 3 স্কোয়ার হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার হিসেবে একটা সূত্র পেয়ে গেছি। মাইনাস এই 4 স্কোয়ারটাকে 2a হোল স্কোয়ার লেখা যায়। একটু লক্ষ্য করো, বুঝতে পারছো সবাই? এখন a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আবার এই ফুল এই টু ব্র্যাকেটের অভ্যন্তরের যে অংশটা আছে এটাকে যদি a ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এর সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। বুঝতে পারছো সবাই? এর পরবর্তী অঙ্কে আমরা আসি। অনুশীলনী 11 নম্বর 5.3 এর 11 নম্বর অঙ্কটা করবো, এবং 11 নম্বর অঙ্কে আমরা একটা নতুন নিয়ম শিখবো। এবং এখানে আমাদের যে শেখানো আছে সেটা হলো মিডল টার্ম, মধ্যস্থান নির্ণয়ের একটা নিয়ম। উৎপাদক শিখতে গেলে তোমাদের পরবর্তীতে 8 9 10 যতদিন লেখাপড়া করবো, উৎপাদক করতে গেলে তোমাদের এই ফর্মুলাটা জানা উচিত। এই নিয়মটা তোমাদের অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। এখানে এই নিয়মটা একটু ভালো করে শিখবে। প্রথমত যে অঙ্কটা আছে 11 নম্বর অঙ্কটা তুলে নেওয়া হয়েছে। প্রথমত দেখো যে সব জায়গাতে যদি কমন যায় একই মান, যে কোনো একটা মান যদি কমন যায়, সব জায়গাতেই যাচ্ছে, তুমি কমন নিয়ে নেবে। যেমন এখানে 2 স্কোয়ার 6a মাইনাস 80, সব জায়গাতে দেখো 2 কমন যায়, আমি 2টা কমন নিতে পারি। কমন মানে ভাগ করা, প্রত্যেকটাকে ভাগ করা যাচ্ছে। তাহলে 2 দিয়ে যদি এটা ভাগ করি থাকলে a স্কোয়ার, 6a কে যদি আমি 2 দিয়ে ভাগ করি থাকলে 3a, মাইনাস 80কে যদি 2 দিয়ে ভাগ করি থাকে 40। এই হলো তোমার নর্মালি একটা সরলীকরণ হয়ে গেল। তারপর দেখো 2, এই 2টা আমার থাকলো। এখন উৎপাদক করার নিয়মটা কি? এখানে আমাদের মিডল টার্মটা করবো। এই মিডল টার্মটা নিয়মটা কি? নিয়মটা হলো যে এখানে যে মূল রাশিটা আছে এর সামনে মনে করতে হবে একটা সংখ্যা আছে, যদি থাকে ভালো, না থাকলে মনে করতে হবে 1। এই 1 আর এই 40 এদের গুণ করতে হয়, মনে রাখতে হবে। আমি কিন্তু সরাসরি 40 করবো না, আমি চিন্তা করবো স্কোয়ারের আগে কিছু ছিল, এখন যদি থাকে তাহলে সরাসরি গুণ করবো, না থাকলে মনে করো 1 আছে। এখন 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাই হয়। এই জন্য 1 আর 40 গুণ করলে 40। এই 40কে এমন দুইটি অংশে গুণ করতে হবে, ভাঙা দিতে হবে গুণফল আকারে, যাদের গুণফলটা হবে 40। ওই সংখ্যা দুটার যোগ বা বিয়োগ করলে হবে 3। এক্সাম্পল হলো যেমন 40,
এই 40 কে লেখা যায় 8 ইন্টু 5, 40 কে কিন্তু 10 ইন্টু 4ও লেখা যায়, মনে রাখবে। তাইলে এখন 40 কে কিন্তু 1 ইন্টু 40ও লেখা যায়, আবার 2 ইন্টু 20ও লেখা যায়। এখন বলতে পারো যে স্যার যে কোনো পাশেই তো লেখা যাচ্ছে, তো গুণফল সবগুলোই 40, শুধু এটা হলেই হবে না, গুণফল 40 হতে হবে, এটা মাস্ট। কিন্তু এই সংখ্যা দুইটার মধ্যে দেখতে হবে এই বড় ছোট যোগ বা বিয়োগ করলে যেন এই মধ্যস্থানটা হয়। যেমন এখানে আছে 8, এখানে 5, 8 থেকে 5 বাদ দিলে 3, যোগ করলে 11, বিয়োগ করলে তো হচ্ছে, যে কোনো একটা হলেই হবে। এখানে কিন্তু এরকম কোনো প্রসেস আসবে না, এই জন্য আমরা শুধু এই একটা অংশ নেব যে এইটার 5, এই জন্য আমরা 8 থেকে 5 মাইনাস করে দিয়েছি। এবং মনে রাখতে হবে এইখানে সংখ্যাটা যে মধ্যস্থানে নির্ণয় করব, এর সামনে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা বড়টার সঙ্গে হবে যদি বিয়োগ করতে হয়, আর অপোজিট চিহ্নটা হবে ছোটটার সঙ্গে, আর -40 থাকবে। বুঝতে পারছো সবাই? এখন এ 2 থাকলো, a স্কয়ার প্লাস 8a, এই দুই জায়গাতে a আছে, a কমন নেই, তাহলে a স্কয়ারকে a দিয়ে ভাগ করলে a, আর 8কে a দিয়ে ভাগ কত হবে 8, মাইনাস 5 আর মাইনাস 40, আমি যদি 5 কমন নেই, a মাইনাসে মাইনাসে প্লাস 40কে 5 দিয়ে ভাগ কত হবে 8। এখন দেখো 2 বাইরে থাকলো, a প্লাস 8 দুটো মিলে একটা, আর a মাইনাস 5 আরেকটা। বুঝতে পারছো কথাটা? অর্থাৎ আবার a প্লাস 8 কমন নিলে এরকম একটা রাশি আসবে। তাহলে আমরা এই ফর্মুলাটার এই অঙ্কটার উৎপাদক কি পেলাম, 2 ইন্টু a প্লাস 8 ইন্টু a মাইনাস 5। ওকে, এবার 12 নম্বর অঙ্কটা দেখো, ওই সেম অঙ্ক, এখানে কিন্তু কোনো কমন নেওয়ার প্রয়োজন হয়নি, সরাসরি আমরা উৎপাদকে আসি। দেখো এখানে y স্কয়ার আছে মাইনাস 6y আছে মাইনাস 91, এখানে আমরা 91কে ভাঙবো, কিন্তু কেন ভাঙবো, কারণ y স্কয়ারের সামনে আছে 1, 1 আর 91 গুণ করলে হবে 91। এই 91কে এমন দুইটা অংশে আগের মতো ভাগ করে দেই যেন 91 সমান সমান কি হবে, গুণফল যে সংখ্যা দুটো আমি লিখবো এই সংখ্যা দুটোর গুণফল হবে 91, যোগ বা বিয়োগ করলে হবে 6। যেমন 91কে লেখা যাচ্ছে 7 13 91, 13 গুণন 7, তাহলে 91, এই 13 থেকে 7 বাদ দিলে দেখো 6। এখানে লক্ষ্য করো ওয়াই স্কয়ার থাকলো, এখানে দেখো 6y এর সামনে কি চিহ্ন, মাইনাস। আমি কি বলছি যে ওই দুইটার মধ্যে যে বড় ছোট থাকবে সেটা এই চিহ্নটার অনুপাতে বাড়াইতে হবে, বড়টার সঙ্গে এই চিহ্ন হবে, অপোজিট চিহ্নটা হবে ছোটটার সঙ্গে। এখানে দেখো এখানে প্লাস ছিল, এখানে প্লাস, এই কারণে এখানে মাইনাস, এখানে মাইনাস, তার অপোজিটটা কি প্লাস, সেটা 7y মাইনাস 91। এখন এই দুই জায়গাতে দেখো y কমন, y স্কয়ারকে y দিয়ে y কমন, তাহলে কত, y স্কয়ারকে y দিয়ে ভাগ করলে y মাইনাস 13y, y ভাগফলটা কত হবে 13 প্লাস 7y মাইনাস 91, যদি আমি 7 কমন নিই থাকবে কত, y মাইনাস 91কে 7 দিয়ে ভাগ কত হবে 13, এই y মাইনাস 13 y মাইনাস 13 দুটো মিলে একটা, আর y প্লাস 7 একটা। বুঝতে পারছো? এভাবে আমরা যত উৎপাদকে থাকবে এরকম মিডল টার্ম করব। এবার 14 নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করি, এখানে দেখো এটা তোমাদের পরিচিত অঙ্ক, আগে করছি, 45 a টু দি পাওয়ার 8 মাইনাস 5 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4, এখানে 4 5 যেমন আছে এরকম কিছু হেল্প আসবে। কিন্তু কমন যদি যায়, আমি প্রথমে বলি কমন যদি যায় তাহলে কমন নিয়ে নেবে। কীরকম, এখানে দেখো 5 a টু দি পাওয়ার 4 আছে, এখানেও 45 a টু দি পাওয়ার 8 আছে, এখানে কিন্তু a টু দি পাওয়ার 8 মানে a টু দি পাওয়ার 4 দুইটা আছে, তাহলে এই 5 a টু দি পাওয়ার 4 আমি দুই জায়গায় কমন নিতে পারি, এই কমনটাকে নিয়ে নেব, তাহলে তোমাদের অঙ্ক করা সুবিধা হবে। 45কে 5 দিয়ে ভাগ 9, a টু দি পাওয়ার 8কে a টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে 8টা এ হলো 8টা থেকে 4টা বা 4টা থাকে নিয়ম, অর্থাৎ সূচকের যে ভাগের নিয়ম আমরা শিখছি যে m মাইনাস n, এই 8 থেকে 4 বাদ দিলে হবে 4, মাইনাস 5 a টু দি পাওয়ার 4 ভাগ করলে কত হবে ক্যান্সেল x টু দি পাওয়ার 4। বুঝতে পারছো? এবার 5 a টু দি পাওয়ার 4 ঠিক থাকলো, 9 a টু দি পাওয়ার 4 এটাকে আমরা 3 স্কয়ার তার উপরে স্কয়ার করতে পারি, মাইনাস x টু দি পাওয়ার 4কে x স্কয়ার তার উপরে স্কয়ার করতে পারি। এখন দেখো 5 a টু দি পাওয়ার 4 ঠিক থাকলো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এর সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। বুঝতে পারছো? এখন আমি আসলে তোমাদের যে বললাম যে এই মিডল টার্মটা আসলে এই দুটো সংখ্যার গুণ করতে হয়, তেমনি একটা অঙ্ক আমি নিজে বানাই দিলাম যে দেখো 2x স্কয়ার প্লাস 5x প্লাস 2, যদি এরকম একটা অঙ্ক দিয়ে তোমাদের বলে উৎপাদক করো, সেক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি যে 2 আছে, এখানেও একটা 2 আছে। আগে কিন্তু কোনো সংখ্যার সামনে আমরা যখন মানে উৎপাদক করলাম তখন এই সংখ্যাগুলোর সামনে কিন্তু কোনো সংখ্যা ছিল না মানে কি 1 ছিল,
আমি সেই রকম এবার একটা সংখ্যা দিয়ে দিলাম, তখন কিন্তু এই 2 আর 2 গুণ করে 4, এই 4 হতে হবে। 4কে এমন দুটো অংশে ভাগ করতে হবে যেন তাদের গুণফলটা হয় 4, যোগ বা বিয়োগ করলে হয় 5। দেখো 4 গুণন 1, তাহলে 4 আর 1 যোগ করলে হয় 5। এই জন্য আমরা এই 2x স্কোয়ার প্লাস 4x প্লাস x, মানে যোগ করতে গেলে একই চিহ্ন হবে, এখানে যদি বিয়োগ থাকতো দুটোই বিয়োগ হবে, প্লাস 2। এখন যদি এখানে যদি যোগ করতে হয়, এখানে যে চিহ্ন থাকবে সেটা মনে রাখতে হবে দুটাতেই একই চিহ্ন হবে। এখন এখানে দেখো 4টা টার্ম আছে, এই 4টা টার্মের মধ্যে দুটো আবার জোড়া নেই, তাহলে 2x স্কোয়ার প্লাস 4x, 2x কমন থাকবে কত, x প্লাস 2 প্লাস 1 কমন, তাহলে x প্লাস 2। এই x প্লাস 2 আর x প্লাস 2 দুটো মিলে একটা কমন, আর 2x প্লাস 1 একটা। বুঝতে পারছো? ওকে। গুরুত্বপূর্ণ দুটো অঙ্ক নিয়ে আমরা আলোচনা করবো এখন। দেখো 18 নম্বর অনুশীলনীর এখানে একটু ভিন্নতা আছে এবং 20 নম্বরে কিছু ভিন্নতা আছে, একটু লক্ষ্য করবো। 18 নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করো। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস c স্কোয়ার। এই অঙ্কটা আমরা কিভাবে করবো? দেখো এখানে সূত্র করার আগে থাকতে হবে। দেখো আমাদের যদিও 4টা টার্ম আছে, কমন যায় না, জোড়া জোড়ায় কমন যায় না, তখন আমাদের দেখতে হবে কোনো সূত্র ইউজ করা যায় কি না। দেখো a স্কোয়ার থাকলো মাইনাস, এই 3টে টার্ম থেকে যদি আমি -1 কমন নিই, থাকবে আমার বি স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 2bc মাইনাস মাইনাসে প্লাস c স্কোয়ার। অর্থাৎ আমি যদি -1টা কমন নিই, কমন নেওয়ার পরে যে অংশটা আমার ব্র্যাকেটের মধ্যে থাকবে, তখন একটা সূত্র আসার সম্ভাবনা আছে। একটু লক্ষ্য করো তো, যে আমার যে টার্মটা আসলো, যে রাশিটা আসলো এখানে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার, এই রাশিটা কি একটা সূত্র না, যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার আকারের, অর্থাৎ এটাকে b মাইনাস c স্কোয়ার লেখা যায়। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে আবার দেখো, এটা যখন আমি এভাবে লিখে নিলাম, তখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এই গোটা রাশিটাকে বি ধরলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির যোগ, আবার প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির বিয়োগ। এই বিয়োগের সময় আমি দেখো মাইনাসটা গুণ করে দিয়েছি, মাইনাস হচ্ছে প্লাস, অর্থাৎ একটা লাইন ড্রপ দিয়েছি, তোমরা দিতে পারবে ইচ্ছে করলে। এবার বুঝতে পারছো তোমরা সবাই যে এখানে একটা লাইন কম লেখা হয়ে গেছে, আমরা এভাবেও লাইন কাটতে পারবো। আগের অঙ্কে আমরা এটা দেখাই দিয়েছিলাম, এখানে দেখাইলাম না। এবার 20, দেখো 4x স্কোয়ার প্লাস 12xy প্লাস 9y স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার। এখানে দেখো ওই একই ফর্মুলা 18 20 প্রায় সেম অঙ্ক। এখানে দেখো 4x স্কোয়ার, এটাকে আমি 2x হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস 9y স্কোয়ার আছে, এই 9y স্কোয়ার 3y হোল স্কোয়ার লিখতে পারি। এখন আমি এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, মাঝে একটা প্রয়োজন কি, আগের মতো 2ab, 2 ইন্টু এ হচ্ছে 2x, বি হচ্ছে 3y, তাহলে 2ab হলো প্লাস 3y হোল স্কোয়ার, ঠিক আছে। আর 16 স্কোয়ার, এটাকে 4a হোল স্কোয়ার করা যায়। এতটুকু বুঝতে পারছো? কোনো সমস্যা আছে? নাই। ওকে, 4 a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র কি হবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4a হোল স্কোয়ার। এতটুকু বুঝতে পারছো যে এখান থেকে এই পর্যন্ত এর ফর্মুলা কত, 2x প্লাস 3y স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার আলাদা। তাহলে এখানে আবার দেখো এটা একটা রাশি, এটা একটা রাশি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এভাবে আমরা অনুশীলনী অঙ্কগুলো করতে পারবো। এখন তোমাদের এই জবলি দিল।